একটা হাত তো ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আপা করে ডাক দিত। আমি আপা ডাকটা শুনতাম আমার সন্তান। সন্তানই যদি না থাকে বাচ্চা থাকে কি লাভ? সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা আহাজারি করতে করতে বারবার অচেতন হয়ে পড়ছেন। হ্যাঁ দর্শক, আমি বলছি জাহিদুলের কথা, যে একটু হাসির জন্য লাশ হয়ে বাড়ি ফিরেছেন। মাত্র বয়স হয়েছে 25 বছর। সন্তানের এমন অকাল মৃত্যু, খুন মেনে নিতে পারছে না জন্মদাত্রী মা। বলেন, কার লাইগা আমার পুতেরে মারলো হেরা? হেরারে আমার সামনে আন, আমি জিগাই কি অপরাধ আসিন আমার পুতের। আমার স্বর্ণের পুতেরে হেরা মায়েরা এলো। সন্তানের শোকে পাগল হয়ে মা এখন চিকিৎসা নিচ্ছে। বাবা জসিমউদ্দিন বলেন, সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম প্রবাসে সন্তানদের লাগি। সন্তানদের জন্য টাকা পয়সার দিকে তাকাই নাই। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি, আর যত আয় রোজগার সব 2 সন্তানের পিছনে খরচ করি। মেয়েদের সামনে হাঁটলে কি তাহলে তাকে মেরে ফেলতে হবে? তাও ছুরিকাঘাত করে? প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এভাবেই খুন হন। ছুরিকাঘাতে হত্যার শিকার রাজধানী বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। রোববার 20 এপ্রিল বেলা 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সেখানে কি পাওয়া গেছে জানেন? জানলে আপনার বুক কেঁপে উঠবে। ময়নাতদন্ত করে ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডাক্তার ফারহানা ইয়াসমিন মরদেহ সুরতহাল সম্পন্ন করে বনানী থানার উপপরিদর্শক এস.এম. মওদুদ কামাল। সুরতহাল রিপোর্টে তিনি বলেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম প্রাপ্ত হন পারভেজ। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার বুকের বাম পাশে একটি জখমের চিহ্ন আছে। জামেক মর্গে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, আমার ভাই শান্ত স্বভাবের ছিল, কোনো ঝামেলা কোনো মারামারির মধ্যে ছিল না। কেন তাকে এভাবে মেরে ফেললো কিছুই বুঝতে পারছি না। এ হত্যাকাণ্ডের বিচার চাই। হুমায়ুন আরো বলেন, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। ছোট বোন ঢাকা মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন। তার বাবা জসিমউদ্দিন কুয়েত প্রবাসী, মা পারভিন আক্তার গৃহিণী। পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ফাইজান গ্রামে। বর্তমানে পারভেজ কাবুল কাজীপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকতেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডাক্তার সাইফুল আলম বাদশা দাবি করছেন, পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন বলেন, পারভেজের প্রথম জানাজা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। তারপর গ্রামের বাড়িতে নেওয়া হবে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল বলেন, গতরাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত 8 জন সহ অজ্ঞাত 30 জনের নামে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে কাজ করছে পুলিশ। দর্শক, একটা হাসির জন্য কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? হাসলে বা কাঁদলে কি মানুষকে মেরে ফেলতে হবে? এটা আমার প্রশ্ন। আপনার মনে কি এই প্রশ্ন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।